দেখতেছেন 8ই রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে আসছেন। জন্ম তারিখ নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে, রাসূলের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে, মত পার্থক্য আছে। এখন আপনাদের মনের কোনায় প্রশ্ন জাগতে পারে, হুজুর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আবার মতভেদ আছে, ইসলামের অনেক কিছু নিয়েই মতভেদ আছে, মানলাম বুঝলাম, কিন্তু রাসূলের জন্ম তারিখ নিয়েও মতভেদ আছে। হ্যাঁ আছে। ঐতিহাসিকরা, যারা ঐতিহাসিক নির্ভরযোগ্য, ঐতিহাসিক গ্রহণযোগ্য ঐতিহাসিক, তিনারা মতভেদ করছেন, আমাদের তো সেটাও বলতে হবে। মতভেদ হলো কেন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। যে মতভেদ হওয়ার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে আসছিলেন, সেই সময়ে এই জন্ম তারিখ লিখে রাখার এত প্রয়োজন ছিল না, নিয়ম ছিল না, প্রথা ছিল না। এখন যেরকম জন্ম তারিখ যেভাবে লেখা হচ্ছে, জন্ম হওয়ার সাথে সাথেই তারিখগুলো লিখে রাখা হচ্ছে, কারণ এই জন্ম সনদ বানাতে হবে, বিভিন্ন চাকরি বাকরি বিভিন্ন অফিস আদালতের কাজের মধ্যে জন্ম তারিখ দিতে হয়। যারা আপনারা মুরব্বী আছেন, আপনাদের জন্ম তারিখ বলতে পারবেন? পারবেন না, দেখছেন পারবেন না। আপনি মনে বলতে পারবেন না, জন্ম তারিখ বলতে পারবেন না? জি, আমরা তো এই যুগের মানুষ, বলার উদ্দেশ্য এটা, মানে যারা মুরব্বী আছেন তাদের কথা বলতেছি। জি জি জি, সেটাও বলবো। জি, যাই হোক, মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে মুরব্বী যারা আমরা আছি, আমাদের এই জন্মের তারিখটাও, মানে আমাদের সঠিক তারিখটা জানা নেই, কেন আমরা লিখে রাখি নাই, ওই রকম প্রয়োজন হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যখন জন্মগ্রহণ করতেন, সে সময় এই জন্ম তারিখ লেখারও তো নিয়ম ছিল না, প্রথা ছিল না, এই জন্য ঐতিহাসিকরা মতভেদ করছেন। যাই হোক, আমরা প্রসিদ্ধ তারিখটাও যদি ধরে নিলাম, প্রসিদ্ধ তারিখ যেটা আমরা জানি 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, জন্ম তারিখ, আমরা এটাই যদি ধরে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত তারিখ, ইন্তেকালের তারিখ, এটাও কত তারিখ? 12ই রবিউল আউয়াল। ইন্তেকালের তারিখ 12ই রবিউল আউয়াল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যদি ধরি 12ই রবিউল আউয়াল, রাসূলের ওফাতের তারিখ 12ই রবিউল আউয়াল, তাহলে 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তাহলে এই তারিখগুলো যদি আমরা সামনে রাখি, তাহলে এখন আমাদের একটা বোঝার বিষয় হলো যে আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিবস পালন করব কবে, আর মৃত্যু দিবস পালন করব কবে, কিভাবে পালন করব, একটা কিন্তু বোঝার বিষয়। আপনাদের কাছে প্রশ্ন, আলোচনা, যেই দিনে রাসূলের জন্ম সেই দিনে রাসূলের ইন্তেকাল, তাহলে এখন আমরা কিভাবে জন্মদিবস পালন করব আর কিভাবে রাসূলের মৃত্যু দিবস পালন করব? এটা আমরা কি করব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিলেন, সোনালী যুগের মানুষ ছিলেন যারা, তাদের যদি আমল যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে তিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস কিভাবে পালন করছেন, মৃত্যু দিবস কিভাবে পালন করছেন। আমরা ইতিহাস যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসে এই কেক কেটে জন্মদিবস পালন করা, মিছিল বের করা, এগুলো নাই, ইতিহাসে এগুলো নেই। এই কেক কাটা, এখন এই কিছুদিন আগেও মানুষ এই রাসূলের জন্ম মিলাদুন নবী পালন করছেন, মিছিল করছেন, কিন্তু কেক কাটে নাই। কিন্তু ইদানিং সময়ে আবার কিছু কিছু মানুষ রাসূলের জন্মদিনে 12ই রবিউল আউয়ালের দিনে এই কেক কেটে জন্মদিবস পালন করতেছে। এগুলো পত্র পত্রিকায় আসবে, আপনারা দেখবেন। 12 তারিখের পরে 13 তারিখ, 13 রবিউল আউয়ালের পত্রিকায় এগুলো আসে, আমরা দেখেছি গত বছরে, আগের বছরে। তাহলে রাসূলের জন্মদিবস এখন যেভাবে পালন করতেছে মানুষেরা, মুসলমানেরা, এটা তো সাহাবাদের যুগে, তাবিঈনদের যুগে এগুলো ছিল না। রাসূলের কেন ইসলাম ধর্মে এই জন্মদিবস, মৃত্যু দিবস আমরা এখন যেভাবে পালন করতেছি এভাবে পালন ছিল না। যেভাবে আমরা পালন করতেছি, সাহাবারা রাসূলের জন্মদিবস পালন করেন নাই, সাহাবারা রাসূলের মৃত্যু দিবস পালন করেন নাই। সাহাবারা রাসূলের জন্মদিবস প্রতিদিনই মনে করছেন। রাসূলের দুনিয়াতে আসাতে সাহাবারা খুশি, উৎসব, আনন্দ উৎসব প্রতিদিনই করছেন, যে আমরা রাসূলকে পেয়েছি, এই জন্য খুশি তারা সব দিনই ছিলেন। তা আমাদেরও উচিত হলো সেইটা, রাসূল দুনিয়াতে আসছেন, আমরা রাসূলের উম্মত হয়েছি, দুনিয়াতে আসার জন্য, রাসূল দুনিয়াতে আসার কারণে, তার উম্মত হওয়ার কারণে আমরা প্রতিদিনই খুশি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের জন্য, দুনিয়াতে আসাতে, রাসূলের জন্মেতে আমরা সবাই খুশি, আমরা কেউ অখুশি না।
কিন্তু যেভাবে আমাদের ভাইয়েরা এই 12ই রবিউল আওয়ালে এই মিছিল বের করেন, যেভাবে ঈদ বলেন যে রাসূলের জন্মদিনে, এটা হলো একটা ঈদ। কিছু কিছু মানুষ, কোন কোন এলাকার মানুষেরা 3 ঈদ মানতেছে, যে 2 ঈদ যে আমরা করি সবাই, আর আরেকটা ঈদ হলো রাসূলের জন্মদিনের দিন, এটা একটা ঈদ। তারা 3 ঈদ বলেন। ইসলামে শরীয়তে কি তিনটা তো না, 2টা। আমরা কয়টা ঈদ পালন করি? 2টা। যাই হোক, ইসলাম ধর্মে এই জন্মদিবস তো নাই। রাসূল তিনি তো কারো জন্মদিবস, তিনার নিজের জন্মদিবস পালন করেননি, সাহাবাদের জন্মদিবস পালন করেননি। এখন যে আমরা যে জন্মদিবস, আমাদের বাচ্চা কাচ্চাদের যে জন্মদিবস আমরা পালন করতেছি, এটা তো ইসলাম ধর্মে নেই। এগুলো আমরা বানিয়ে নিয়েছি, এগুলো ইহুদি খ্রিস্টান বিধর্মী মানুষদের থেকে আমরা এগুলো নিয়েছি, গ্রহণ করেছি, কিন্তু ইসলাম ধর্মে এগুলো নেই। এগুলো কিন্তু আমরা সবাই বুঝতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন, তার জন্মের কথা মনে করে খুশি উদযাপন করা, খুশি হওয়া, মনের থেকে খুশি হওয়া, এটা অনেক বড় সওয়াবের কাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাকে আপনাকে ঈমানের সাথে রেখেছেন, আমলের মধ্যে রেখেছেন, বিধায় আমরা আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আগে ভাগেই আসার সুযোগ পেয়েছি। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের 30 তারিখ, 30শে সফর। গত কয়েক সপ্তাহে আপনাদের স্মরণ করেছিলাম যে আরবি মাস, আরবি তারিখগুলো আমাদের জানা এটা দরকার, জরুরি একটা বিষয়। কারণ মুসলমানেরা, ইমানদারেরা আরবি মাসের সাথেই হলো সব আমল করবে। ইসলামের বিধিবিধান আরবি মাস অনুযায়ী সব নির্ধারিত। এজন্য আরবি মাসগুলোর তারিখগুলো গণনা করা দরকার, অনেক ফজিলতেরও বিষয়। আরবি মাসের সফর মাস চলছে, শেষ তারিখ, শেষ দিন আজকে। আগামীকাল থেকে শুরু হবে রবিউল আউয়াল মাস। গত সপ্তাহে বলেছিলাম যে সামনে রবিউল আউয়াল মাস শুরু হলে ইনশাল্লাহ আমাদের মিলাদ সম্পর্কেও আলোচনা এবং মিলাদ মাহফিল আমরা করব। আমাদেরকে মানুষরা মনে করে বা মনে করবে যে কোন হুজুরা মিলাদ মাহফিল করে না, মিলাদ পছন্দ করে না, মিলাদ করে না। তে মিলাদ এটা ইসলামে আছে। মিলাদ মাহফিল, মিলাদুন নবী যেটাই বলেন, মিলাদুন নবী এটা ইসলামে আছে। আছে কিভাবে? মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী শব্দের অর্থ হলো নবী রাসূল। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকেই এখানে উদ্দেশ্য করা হয়, বোঝানো হয়। মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্ম ইতিহাস, এগুলো ইসলামে আছে। এজন্য মিলাদ মাহফিল ইসলামে আছে, মিলাদ মাহফিলও আমরা করতে হবে।
ঢালাওভাবে যারা বলবে মিলাদ মাহফিল ইসলামে নেই, তাদের কথাটা সঠিক হবে না। মিলাদ মাহফিল এটা ইসলামে আছে, বাদ বাকি যেইভাবে মিলাদ ইসলামে আছে, শরিয়াতে আছে, সেইভাবে মিলাদ মাহফিল করতে হবে, এটা হলো কথা। তো মিলাদুন নবী মানে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা, রাসূলের জন্মের ইতিহাস আলোচনা করা, এটা হলো মিলাদ মাহফিল। এটা অনেক বড় সওয়াবের কাজ। তে মিলাদ মাহফিল, সত্যিকারে মিলাদ মাহফিল করলে অনেক বড় সওয়াবের কাজ হবে। রাসূলের জন্ম যদি আমরা না মানি, রাসূলের জন্ম বৃত্তান্ত যদি আমরা না জানি, রাসূলের জন্ম বৃত্তান্ত যদি আমরা আলোচনা না করি, তাহলে তো রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম আমাদের অন্তরের মধ্যে আসবে না, জন্ম নিবে না। রাসূলের ভালোবাসা, রাসূলের প্রেম অন্তরের মধ্যে আনতে হলে রাসূলের জীবনীও আমাদের শিখতে হবে, জানতে হবে। জীবনী, রাসূলের জীবনী একদম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত পুরা জীবনী আমাদের মাথার মধ্যে আনতে হবে, আমাদের শুনতে হবে, শিখতে হবে রাসূলের জীবনী। তো এই জন্য মিলাদুন নবী এটা ইসলামে আছে। ইসলামে আছে মানে নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্ম হয়েছে, তো সেটা তো আমাদের জানতে হবে, এগুলো আলোচনা করতে হবে, ইতিহাস বলতে হবে। এর নামই হলো মিলাদুন নবী। রাসূলের জীবনী এই আলোচনা করার জন্য যদি আমরা মাহফিল দেই, আমাদের ঘরের মধ্যে যদি অনুষ্ঠান করি, যে সেখানে আলোচনা হবে শুধু রাসূলের জীবন বৃত্তান্ত, রাসূলের জীবন শুরু থেকে, রাসূল দুনিয়াতে আসার আগ থেকেই যেই অলৌকিক ঘটনা শুরু হয়েছে, সেখান থেকেই এই আলোচনাগুলো শুরু করে রাসূলের জীবনের শেষ পর্যন্ত সব আলোচনা করার নামই হলো মিলাদুন নবী, সিরাতুন নবী। এই আলোচনা করার জন্য যদি আমরা অনুষ্ঠান করি, আমরা মাহফিল করি, তো এরই নাম হবে মিলাদ মাহফিল। এরই নাম হবে কি? মিলাদ মাহফিল। এই মিলাদ মাহফিল অনেক বড় পুণ্যের কাজ, অনেক বড় সওয়াবের কাজ। আমরা এই রকম মাহফিল কিন্তু খুবই কমই দেখি বা কম করি, যে যেই মাহফিলে রাসূলের জীবনী আলোচনা হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের জীবনী আলোচনা হবে, এরকম মাহফিল কিন্তু আমরা কই, এরকম তো আমরা দেখি না, করি না। হয় মাশাআল্লাহ, জায়গায় জায়গায় মিলাদুন নবী মাহফিল, সিরাতুন নবী মাহফিল হয়। তো যেখানে যেখানে এই মিলাদুন নবী, সিরাতুন নবীর মাহফিল মানুষ দিবে, মাহফিল হবে, তারা অনেক বড় সওয়াবের কাজ করবে। কেন? রাসূলের জীবনী যদি আমরা না জানি, রাসূলের ইতিহাস যদি আমরা না জানি, রাসূলের প্রতি ভক্তি, ভালোবাসা আমাদের মধ্যে পরিপূর্ণ হবে না, আসবে না। এই জন্য রাসূলের জীবনী আলোচনা করতে হয়। রাসূলের জীবনী আলোচনা করলে, রাসূলের জন্মের জন্য খুশি উদযাপন করা, এগুলো তো নিন্দনীয় কিছু না। রাসূল দুনিয়াতে আসছেন, তাতে আমরা সবাই খুশি, খুশি না? হ্যাঁ, সবাই আমরা খুশি। রাসূল যদি দুনিয়াতে না আসতেন, তাহলে তা আমরা এই শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। সেই নবী দুনিয়াতে আসছেন, তার জন্য তো অবশ্যই আমরা খুশি, অবশ্যই আমরা আনন্দিত। বাদ বাকি এই খুশি, এই আনন্দ উদযাপন করাটাও আবার শরীয়তের সীমার ভিতরে হতে হবে। আমরা যেমন খুশি তেমন আনন্দ উৎসব করলে, খুশি উদযাপন করলে তো আবার হবে না। আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন, জন্মগ্রহণ করছেন আরবের মক্কা মরুভূমিতে 570 খ্রিস্টাব্দে। আপনারা জানেন, আমরা জানি সমস্ত ইতিহাস। দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে এখন কোন তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্ম তারিখটা নিয়ে একটু মতভেদ আছে, কিন্তু প্রসিদ্ধ তারিখ আমরা জানি, সেটা হলো কোন তারিখ? 12ই রবিউল আউয়াল। জানেন না এগুলো আপনারা? সাথে সাথে বলবেন, ইনশাআল্লাহ আমার সহজ হবে। তাহলে 12ই রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। মতভেদ আছে, কোন কোন ঐতিহাসিক তিনারা বলতেছেন 8ই রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে আসছেন। জন্ম তারিখ নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে, রাসূলের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে, মতপার্থক্য আছে। এখন আপনাদের মনের কোনায় প্রশ্ন জাগতে পারে, হুজুর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আবার মতভেদ আছে? ইসলামের অনেক কিছু নিয়েই মতভেদ আছে।
মানলাম, বুঝলাম, কিন্তু রাসূলের জন্ম তারিখ নিয়েও মতভেদ আছে। হ্যাঁ আছে। ঐতিহাসিকরা, যারা ঐতিহাসিক নির্ভরযোগ্য, ঐতিহাসিক গ্রহণযোগ্য ঐতিহাসিক, তিনারা মতভেদ করছেন, আমাদের তো সেটাও বলতে হবে। মতভেদ হলো কেন? আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মতভেদ হওয়ার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে আসছিলেন সেই সময়ে এই জন্ম তারিখ লিখে রাখার এত প্রয়োজন ছিল না, নিয়ম ছিল না, প্রথা ছিল না। এখন যেরকম জন্ম তারিখ যেভাবে লেখা হচ্ছে, জন্ম হওয়ার সাথে সাথেই তারিখগুলো লিখে রাখা হচ্ছে, কারণ এই জন্ম সনদ বানাতে হবে, বিভিন্ন চাকরি বাকরি, বিভিন্ন অফিস আদালতের কাজের মধ্যে জন্ম তারিখ দিতে হয়। যারা আপনারা মুরব্বী আছেন, আপনাদের জন্ম তারিখ বলতে পারবেন? পারবেন না, দেখছেন, পারবেন না। আপনি মনে বলতে পারবেন না, জন্ম তারিখ বলতে পারবেন না? জি, আমরা তো এই যুগের মানুষ, বলার উদ্দেশ্য এটা, মানে যারা মুরব্বী আছেন তাদের কথা বলতেছি। জি জি জি, সেটাও বলবো। জি, যাই হোক, মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে মুরব্বী যারা আমরা আছি, আমাদের এই জন্মের তারিখটাও, মানে আমাদের সঠিক তারিখটা জানা নেই, কেন আমরা লিখে রাখি নাই, ওই রকম প্রয়োজন হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যখন জন্মগ্রহণ করতেন সে সময় এই জন্ম তারিখ লেখারও তো নিয়ম ছিল না, প্রথা ছিল না, এই জন্য ঐতিহাসিকরা মতভেদ করছেন। যাই হোক, আমরা প্রসিদ্ধ তারিখটাও যদি ধরে নিলাম, প্রসিদ্ধ তারিখ যেটা আমরা জানি 12ই রবিউল আউয়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, জন্ম তারিখ, আমরা এটাই যদি ধরে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত তারিখ, ইন্তেকালের তারিখ, এটাও কত তারিখ? 12ই রবিউল আউয়াল। ইন্তেকালের তারিখ 12ই রবিউল আউয়াল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ যদি ধরি 12ই রবিউল আউয়াল, রাসূলের ওফাতের তারিখ 12ই রবিউল আউয়াল, তাহলে 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তাহলে এই তারিখগুলো যদি আমরা সামনে রাখি, তাহলে এখন আমাদের একটা বোঝার বিষয় হলো যে আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্ম দিবস পালন করব কবে, আর মৃত্যু দিবস পালন করব কবে, কিভাবে পালন করব, একটা কিন্তু বোঝার বিষয়। আপনাদের কাছে প্রশ্ন, আলোচনা, যেই দিনে রাসূলের জন্ম সেই দিনে রাসূলের ইন্তেকাল, তাহলে এখন আমরা কিভাবে জন্ম দিবস পালন করব আর কিভাবে রাসূলের মৃত্যু দিবস পালন করব? তো এটা আমরা কি করব? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিলেন, সোনালী যুগের মানুষ ছিলেন যারা, তাদের যদি আমল যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে তিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস কিভাবে পালন করছেন, মৃত্যু দিবস কিভাবে পালন করছেন। আমরা ইতিহাস যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবসে এই কেক কেটে জন্ম দিবস পালন করা, মিছিল বের করা, এগুলো নাই।